আল্লাহর এক বান্দা রোজাদার, রোজা রাখছে তার ঘরে, তার স্ত্রীও রোজাদার। ঘরে দুইটা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। বাচ্চাগুলো মা বাবার থেকে দেখে রোজা রাখছে। আল্লাহর বান্দা সকালবেলা কাজের সন্ধানে বের হয়েছে, সারাদিন ঘুরে কোনো কাজ পাই নাই। দুপুরবেলা চিন্তা করে আমি ঘরে ইফতার নিয়ে যদি না যাই, কি দিয়ে আমরা আজকে রোজাটা ভাঙব? আমি না হয় পানি দিয়ে ইফতার করব, আমার স্ত্রী না হয় পানি দিয়ে ইফতার করবে, কিন্তু আমার সন্তান তারা কি দিয়ে ইফতার করবে এই চিন্তা। আল্লাহর বান্দা রোজাদার এই চিন্তা করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজ আদায় করে মনে মনে চিন্তা করলো, আমার এলাকার একজন ধনী আছে, তার নিকট যাই। নামাজ পড়িয়ে এলাকার ধনী একজন প্রতিবেশীর নিকট গেল, গিয়ে বলে, ভাই আমি রোজা রাখছি আমার ঘরে, আমার স্ত্রী রোজা রাখছে, আমার দুইটা বাচ্চাও রোজা রাখছে। আমরা না হয় পানি দিয়ে ইফতার করব, সন্তানগুলো তো পানি দিয়ে ইফতার করবে না। যদি সম্ভব হয় আমায় কিছু টাকা ধার দাও, আমি তোমার টাকাগুলো দ্রুত সময়ে পরিশোধ করে দিব। এলাকার প্রতিবেশী ধনী মুসলমান টাকা তো দেয় নাই, ঘাড় ধাক্কা দিয়া গরিব রোজাদারকে ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিল। আসরের নামাজের পরে মন খারাপ, চোখের কোণায় পানি। আল্লাহর বান্দা গরিব রোজাদার রাস্তা দিয়ে হাঁটতেছে আর কান্না করতেছে, আর মনে মনে ভাবতেছে, বাড়িতে যদি এখন যাই সন্তানগুলো আমায় ধরবে, ইফতারের জন্য কি জবাব দিব। হঠাৎ করে দেখতেছে পাশের এলাকার একজন বিধর্মী রোজাদার গরিবের সামনে এসে বলে, ভাই মন খারাপ করে কেন কান্না করতে করতে হেঁটে যাও? কি তোমার সমস্যা আমায় খুলে বলো। গরিব রোজাদার বলে, ও ভাই তুমি মুসলমান না, আমি মুসলমান, আমার দুঃখ শুনে তুমি কি করবা? আমার প্রতিবেশী ধনী মুসলমান, আমার দুঃখ বোঝে নাই, তোমায় আমি কি বলবো? বিধর্মী লোকটা বলে, মুসলমান ভাই বলো তোমার কি সমস্যা, চাই দেখি আমি কোনো তোমার উপকার করতে পারি কিনা। গরিব মুসলমান বলে, ভাই ঘরে আমি রোজাদার, আমার স্ত্রী রোজা, আমার দুইটা বাচ্চা আছে, তারাও রোজা রাখছে, কিন্তু সারাদিন ঘুরে কোনো কাজ পাই নাই। সারাদিনের ক্লান্তি নিয়ে একজন গরিব হয়ে আমি ধনী প্রতিবেশীর বাড়িতে ছুটে গেলাম। ধনী প্রতিবেশী আমায় কোনো সহযোগিতা করে নাই, ধার চাইছি ধার দেয় নাই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এ কথা শুনে বিধর্মী লোকটা গরিব রোজাদারের হাতে কিছু টাকা ধরায়া দিল আর বলল, যাও যাও সন্তানদের জন্য ইফতারি কিনে নিয়ে যাও, এই টাকাটা যদি কখনো সুযোগ হয় দিও, না দিলেও কোনো ধরা বান্দা নাই, আমি তোমার দাবি রাখবো না, দাবি দেওয়া নাই, এই টাকাটা নিয়ে যাও, সুযোগ হলে দিবা, না হলে দেওয়ার দরকার নাই, কোনো দাবি দেওয়া নাই। আল্লাহর বান্দা গরিব রোজাদার ওই বিধর্মীর কাছ থেকে টাকা নিয়ে ইফতারের আয়োজন করে বাড়ি চলে গেল। স্ত্রী আর সন্তানদেরকে নিয়ে ইফতার করতে বসছে। আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বিধর্মী আমার ইফতারের জন্য টাকা দিল, তার জন্য আমি কি দোয়া করব বুঝি না, তবে তার জন্য একটা দোয়া করি, আল্লাহ তুমি যদি চাও তুমি বিধর্মীকে ইসলামের ছায়া তলে নিয়ে আসতে পারো। আয় আল্লাহ আমি তার হেদায়েতের দোয়া করি, তুমি বিধর্মীকে হেদায়েত দিয়ে মুসলমান বানায়া দাও। গরিব রোজাদারের ইফতারের দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। এদিক দিয়ে রাতের অন্ধকার, রাতের বেলা ঘুমায় সব মানুষ। ওই যে এলাকার প্রতিবেশী ধনী মানুষটা, যেই নাকি গরিবদের টাকা দেয় নাই, ধাক্কা দিয়ে বের করে দিছে,
ওই লোকটা রাতের বেলা স্বপ্ন দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলো উত্তপ্ত গরমে ইয়া নাফসি করতেছে। সূর্যের তাপ সহ্য করা যায় না, ছায়া পাওয়ার আশ্রয় নেওয়ার জন্য দৌড়ানো শুরু করছে। হাঁটতে হাঁটতে দৌড়াতে গিয়ে দেখে হাসরের ময়দানে একটা ঘর দেখা যায়। ওই আল্লাহর বান্দা ঘরে ঢুকতে গেলে দারোয়ান বলে ঘরে ঢুকা যাবে না। ধনী প্রতিবেশী অহংকারী বলে এই ঘরের মালিক কে? ফেরেশতারা বলে এই ঘরের মালিক হলো ওই বান্দা, যেই বান্দা গরিবের ইফতার করার জন্য সহযোগিতা করেছে। অহংকারী ধনী প্রতিবেশীর ঘুম ভেঙে গেল। পরের দিন সকালবেলা গরিব রোজাদারের বাড়িতে গিয়ে হাজির, এসে বলে ভাই গতকাল ইফতারের টাকা তোমায় আমি দেই নাই, আমি ফিরায়া দেওয়ার পরে কে তোমায় ইফতার করার জন্য টাকা দিল? রোজাদার বলে কোনো মুসলমান দেয় নাই, পাশের এলাকার অমুক বিধর্মী ভাই আমায় কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছে। অহংকারী ধনী মুসলমান প্রতিবেশী দৌড়াইয়া চলে গেল ওই বিধর্মীর বাড়িতে, গিয়ে বলে বিধর্মী ভাই কালকে তুমি আমার এলাকার অমুক ব্যক্তিকে কত টাকা দিছো বলো, আমি আজ তোমায় দ্বিগুণ টাকা দিব। ওই বিধর্মী ডেকে বলে কালকে তুমি তার ইফতারের টাকা দেও নাই, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছো, আজ কেন ইফতারের টাকা আমাকে ফেরত দিতে আসছো? রাতের বেলা কি কিছু স্বপ্নে দেখছো নাকি? ঘুমের ঘরে হাসরের ময়দানে সুন্দর ঘর দেখছো নাকি? অহংকারী প্রতিবেশী মুসলমান বলে তুমি তো বিধর্মী, আমি রাতে কি স্বপ্নে দেখছি তুমি আমার স্বপ্নের ব্যাপারে কেমনে জানলা? বিধর্মী বলে তোমার আল্লাহ যেমন করে রাতে ঘুমের ঘরে তোমায় স্বপ্নে দেখাইছেন, ওই আল্লাহ আমার ঘুমের ঘরে রহমতের নবীকে পাঠাইয়া মায়াকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমায় মুসলমান বানাইছেন, তারপরে আমাকে জান্নাতি ঘরের সুসংবাদ নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র গরিবকে ইফতার করানোর ফলে ইফতারের সময় দোয়া করছে, আমার আল্লাহ দোয়া কবুল করে নিছে। আমাদের সমাজে কত মানুষ ইফতার করতে পারে না, ইফতারের কোনো আয়োজন হয় না, পানি আর খেজুর দিয়ে ইফতার করে, অথচ আমার আপনার ঘরে 12-14 রকমের ইফতারের আইটেম, খাইয়া শেষ করতে পারি না, কত খাবার অপচয় করি, আমার প্রতিবেশী গরিবের খোঁজ খবর আমি নিলাম না। অথচ নবী এবং সাহাবাই কেরামের আদর্শ কেমন ছিল? সাহাবাই কেরাম নিজে না খাইয়া অপর ভাইরে খাওয়াইতেন, নবী নিজে না খাইয়া অন্যান্য সাহাবীদেরকে খাওয়াইতেন। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার আনসার সাহাবীরা মক্কার মুহাজির সাহাবীদেরকে মেহমানদারি করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করা শুরু করলো। মদিনার ধনী ধনী সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে সুন্দর থাকার ব্যবস্থা, ভালো খাবারের ব্যবস্থা করেছে। যার 2টা ঘর ছিল, একটা ঘর হিজরত করে আসা সাহাবীকে দিয়েছে। যার 2টা গরু ছিল, একটা গরু তার মুহাজির ভাইকে সে দিয়েছে। যার 2টা জমি ছিল, একটা জমি নিজে রাখছে আর একটা জমি মুহাজির ভাইকে দিয়া দিছে। এই দৃশ্য মদিনার মধ্যে ছড়ায়া পড়ছেন। মদিনার একজন সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নিকটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরিব সাহাবী এই মদিনায় আর কেউ নাই। মদিনার সব সাহাবীরা মক্কার থেকে আগত সাহাবীদেরকে মেহমানদারি করে আমারও করতে মন চায়, ওগো নবী, কিন্তু আল্লাহ আমায় এত গরিব বানাইছেন, আমি নিজেই খাইতে কষ্ট হয়, কেমনে আমি আমার মুহাজির ভাইদের মেহমানদারি করব? কিন্তু নবী আমার মন চায় আমিও মাঝে মাঝে আমার মুহাজির ভাইদেরকে একটু মেহমানদারি করি।
হযরতে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যদি মক্কা থেকে কোনো একা সাহাবী আসে হিজরত করে, আপনি তিনাকে আমার বাড়িতে মেহমান হিসেবে পাঠায়া দিয়েন, একজন হলে আমার খাওয়াইতে অসুবিধা হবে না। হযরতে তালহা চলে গেলেন। কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে একজন সাহাবী মদিনায় আসলেন। আল্লাহর নবী বলেন, আমার তালহা কোথায়? হযরতে তালহাকে তলব করা হলো। তালহা নবীর দরবারে আসলেন। হযরতে তালহাকে আল্লাহর নবী বলেন, এশার সালাত আদায় করে ঘরে যাওয়ার সময় আল্লাহর এই মেহমান তোমার মুহাজির ভাইকে তোমার ঘরে মেহমানদারির জন্য নিয়ে যাইবা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার সালাত আদায় করে আল্লাহর মেহমান, নবীর মেহমান, মুসলমানদের মেহমান মক্কা থেকে আগত মদিনার মুহাজির ভাইকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর চিন্তা করতেছেন, নবী হুট করে আমার বাড়িতে মেহমান পাঠায়া দিছেন, ঘরে কি খাবার আছে কি নাই তা আমি জানি না, আল্লাহর মেহমানের আপ্যায়ন আমি কি করব, এই চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা। হযরতে তালহা বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলে, রে বিবি, ঘরে আজকে খাবারের কি বন্দোবস্ত হয়েছে বলো। বিবি ডেকে বলে, স্বামী আমার, আপনার জন্য আজকে ঘরে কোনো খাবারের আয়োজন নাই, আমার জন্য খাবারের কোনো আয়োজন নাই। আমাদের ঘরে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য 3টা রুটি ঝুলিতে পড়ে আছে, বাচ্চারা আজকে খাবার খাবে, আমি আপনি খাবার খেতে পারবো না। হযরতে তালহা বলেন, রে বিবি, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও, তাদেরকে বলে দাও আজকে তাদের জন্য খাবারের কোনো বন্দোবস্ত হয় নাই। বিবি বলে, কেন কি হয়েছে? সাহাবী হযরতে তালহা বলে, আল্লাহর মেহমান আমার বাড়িতে আজকে আসছে, নবীর মেহমান আজকে আমার বাড়িতে মেহমান হয়ে আসছে, যেই খাবারগুলো আছে মেহমানের জন্য রেডি করে দাও, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। যেমন স্বামী তেমন বিবি। আমার আপনার বিবি হলে ঝগড়া লেগে যেত, আমার আপনার বিবি হলে 2 কথা বলতো। হযরত তালহা যেমন তার বিবিও এমন, বিবি কোনো কথাই বললেন না। বাচ্চাদেরকে গিয়ে বললেন, বাবারা আজকে তোমরা ঘুমিয়ে যাও, তোমাদের জন্য খাবারের কোনো বন্দোবস্ত নাই। মা বলতে দেরি, বাচ্চাগুলো শুয়ে যেতে আর দেরি করে নাই। বাবা যেমন বাচ্চা তেমন, মা যেমন তার বাচ্চাগুলোও তেমন। আমাদের ছেলে হলে কি করতো? বাবার সাথে ঝগড়া লেগে যাইতো, মায়ের সাথে রাগারাগি শুরু করে দিত। হযরতে তালহার বাচ্চাগুলো রাগারাগিও করে নাই, ঝগড়াও করে নাই। 2 ভাই ঘুমায়া পড়ছে। এদিকে তালহার বিবি খাবারগুলো একটা প্লেটের মধ্যে রেডি করে হযরত তালহাকে বললেন, মেহমানের রুমে নিয়ে যাও। হযরত তালহা 3টা রুটি কয়েকটা খেজুর নিয়ে যখন মেহমানের রুমে যাবে, স্ত্রী পিছন থেকে ডেকে বলে, স্বামী আমার, আরো একটু ফিরে আসেন, আমার হাতে একটা খালি প্লেট দিয়া দিল। হযরত তালহা বলেন, বিবি আমার হাতে একটা প্লেটে খাবার দিল, আর একটা প্লেট খালি ধরায়া দিল। আমি বললাম, রে বিবি, তুমি 1 প্লেটে খাবার দিলা, আরেক প্লেটটা খালি দিলা, এর কারণ কি? আমার বিবি বলেন, আল্লাহর নবীর মেহমানরা, আল্লাহর মেহমানরা তারা কোনো খাবার কখনো একা খায় না। আপনি যদি তাদের নিকট খাবার নিয়ে যান, তিনার নিকট খাবার নিয়ে গেলে তিনি আপনাকে বলবে আপনি আগে খাওয়ার জন্য। রুটি আছে 3টা, আপনি যদি খেয়ে নেন, নবীর মেহমান কি খাবে? এই জন্য বুদ্ধি করে 2টা প্লেট দিলাম, একটা প্লেটে খাবার আছে, একটা প্লেটে খাবার নাই। রুমে ঢুকার আগে আগে বাতিটা বন্ধ করে দিবেন, ঘরটা অন্ধকার করবেন, 2টা প্লেট সামনে রাখবেন। আল্লাহর নবীর মেহমান যদি আপনাকে বলে খাবার শুরু করেন, আপনি আপনার প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করবেন, যেন নবীর মেহমান বুঝে আপনি খাবার শুরু করেছেন। তারপর আপনি তিনাকে বলবেন খাবার শুরু করতে। হযরত তালহা বিবির এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই। প্লেটগুলো হাতের মধ্যে নিয়েই বিবির জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি আমায় এমন একটা নেককার বিবি দিছো,
আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট, তুমিও আমার বিবির প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ, তুমি আমার বিবিকে জান্নাতের উঁচু মাকাম দান করিও। হযরত তালহা বিবির কথা মতো 2টা প্লেট নিয়ে নবীর মেহমানের রুমে ঢুকলেন, বাতিটা বন্ধ করে দিলেন, নবীর মেহমানকে খাবার দিলেন। নবীর মেহমান মুহাজির ভাই বলে, আপনি আগে খানা শুরু করেন। হযরত তালহা খালি প্লেটের মধ্যে হাত নাড়ায়, মেহমান মনে করেছে তালহা খানা শুরু করে দিছে। হযরত তালহা বলে, আপনিও খাবার শুরু করেন। নবীর মেহমান খাবার শুরু করে দিছে। খাবার শেষ হয়ে গেছে। নবীর মেহমান রাত্র যাপন করে শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য মসজিদের দিকে চলে গেছে। হযরত তালহা ফজরের নামাজে মসজিদে গেলেন। আল্লাহর নবী ফজরের ইমামতির সালাম ফিরাইয়া বলে, গতকাল যেই মেহমানকে পাঠাইলাম তালহার ঘরে, ও তালহা, তুমি কি মসজিদে উপস্থিত আছো নাকি? হযরত তালহা পিছনে দাঁড়াইলেন আর মনে মনে ভয়ে কাঁপতেছেন, চিন্তা করতেছেন, নবীর মেহমানকে মনে হয় আমি ভালো আপ্যায়ন করতে পারি নাই, নবীর নিকট মনে হয় অভিযোগ করেছে, যার কারণে মায়ার নবী আমাকে ভরা মসজিদে সবার সামনে দাঁড় করিয়েছে। হযরত তালহা ভয়ে কাঁপতেছেন। নবী বললেন, তালহাকে জায়গা করে দাও, তালহা সামনে আসো। তালহা নবীর সামনে আসলেন। আল্লাহর নবী বলেন, তালহা, কি এমন মেহমানদারি গতকাল রাতে করলা? তোমার মেহমানদারির উপরে খুশি হইয়া আমার আল্লাহ সূরা হাসরের 9 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী, যারা নাকি অপরকে খানা খাওয়াবে, যারা অপরের সহযোগিতা করবে, তাদের ব্যাপারে আপনি নবী সুসংবাদ জানায়া দেন। কেমন ছিল নবী এবং সাহাবাই কেরামের আচরণ, কেমন ছিল নবী আমার, কেমন ছিল সাহাবীদের আদর্শ, কেমন ছিল তাদের বৈশিষ্ট্য, আজ আমাদের কেমন বৈশিষ্ট্য। নবীর উম্মত দাবি করি, নবীর আদর্শ নিজের মধ্যে আনতে পারি নাই। নবীর উম্মত দাবি করি, নবীর অনুসরণ আমরা করতে পারি নাই। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে রমজান মাস আসলে খাবারের দাম কমাইয়া দেয়। মানুষ যেন অল্প আয়ের মানুষ যেন রমজান মাসে ইফতারটা ভালো আয়োজন করতে পারে, সাহারি যেন ভালো করতে পারে। আর আমাদের বাংলাদেশের খাসলত, বাংলাদেশের মানুষ রমজানটাকে 3 ভাগ করে নেয়। প্রথম ভাগ, প্রথম 10 দিনে লেবুওয়ালা লেবুর দাম বাড়াইয়া দেয়, শশাওয়ালা শশার দাম বাড়াইয়া দেয়, তরমুজওয়ালা তরমুজের দাম বাড়াইয়া দেয়, আনারসওয়ালা আনারসের দাম বাড়াইয়া দেয়, কলাওয়ালা কলার দাম বাড়াইয়া দেয়। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রমজানের শুরুতে লাগে, কিছু সিন্ডিকেট ব্যবসায়ী এগুলোর দাম বাড়াইয়া দেয়। মাঝখানে যখন চলে আসে রমজান, তখন আরেকটা দল বের হয়ে যায়, জামা কাপড়ের দাম বাড়াইয়া দেয়। যে জুতার মূল্য 1000, এটাকে দাম চায় 3000 টাকা। যে পাঞ্জাবি 1500 টাকা, এটা দাম চায় 5500 টাকা। পোশাকওয়ালারা, জুতা দোকানদারেরা, তারা মধ্যখানের 10 দিনে আইসা দাম বাড়াইয়া দেয়। শেষ দশকে যেটা হয় বাংলাদেশে, যারা গাড়ির ড্রাইভার আছে, ঢাকার থেকে কুমিল্লার ভাড়া যদি হয় 250 টাকা, তখন ভাড়া চায় 500 টাকা। ঢাকার থেকে উত্তরবঙ্গের ভাড়া যদি হয় 400 টাকা, তখন দাম চায় 800 টাকা, ডাবল করে দেয় ভাড়া। অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ সিন্ডিকেট হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে রমজান মাসে এমনটা হয় না। আমরা দেখি না এমনটা হতে। হায় 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 মুসলমান, কি করা দরকার ছিল আর আমরা করছি। রমজান মাসের দরকার ছিল সবকিছুর দাম কমাইয়ে দেওয়া, যেটা আমরা সৌদি আরবে দেখি, যেটা আমরা কাতার, কুয়েত, ওমান, বাহরাইনে দেখি। কিন্তু দুঃখ লাগে আমার দেশের এই চিত্র যখন আমরা দেখি। করোনার সময় একটা মাস্ক দাম 10 টাকা বাড়াইয়া দিছে আরো 95 টাকা, একটা মাস্ক 100 টাকা বিক্রি হয়। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ। হায় 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 হায়। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন, এই নামটা আপনারা শুনেন নাই? ঈদের নতুন কালেকশন, এটা একটা প্রচলিত কথা না? রমজানের ঈদের আগে এই কথাটা প্রসিদ্ধ একটা কথা, ঈদের নতুন কালেকশন। নতুন কালেকশন বলতে কি, গত বছর যে জামাটা ছিল, এই বছর ওটার মধ্যে আলগা একটা তালি দিয়ে দিছে।
আলগা একটা কাপড় লাগায় দিছে, এটা এই বছর নতুন কালেকশন হয়ে গেছে। গত বছর যে জুতাটার মধ্যে একটা পিতা বাড়ানো আছিল, ওই পিতারা এই বছর কাইটা দিচ্ছে, এটা এই বছর নতুন জুতার কালেকশন হয়ে গেছে। বলেন এটা কোনো কথা? যদি এমন হতো গত বছর জুতা পরছে পায়ে, এ বছর মাথায় পড়তেছে, তাহলে ধরা যেত নতুন কালেকশন। আমরা কতটা জাহেল মানুষ, এই নতুন কালেকশন বের হয়েছে এটার জন্য ছুটছে। গত বছর যে জামা ছিদ্র আছিল 2টা হাতার দিক দিয়া, এবছর ছিদ্র 3টা হয়ে গেছে, এটা নতুন কালেকশন হয়ে গেছে। গত বছর শাড়ি যেটা আসলে একটু মোটা, এটা এবার একটু পাতলা করে দিছে, এটা নতুন কালেকশন হয়ে গেছে। হায় 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 হায়, ঈদ মানে নতুন জামা, ঈদ মানে নতুন জামা, ঈদ মানে নতুন জুতা লাগবে। অথচ আল্লাহর কসম, ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন পাঞ্জাবি, ঈদ মানে নতুন পোশাক। রসুলের হাদিসে এটা পাওয়া যায় না যে একেবারে ইনটাক হতে হবে, ঈদের দিন এটা খুলছি আর এটা পরা হয় নাই, এটা পরছি ঈদের দিন আর ইতিপূর্বে খোলা হয় নাই। ঈদ মানে এটা না। ঈদের দিন উত্তম পোশাক পরার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, কারো যদি 3টা জামা থাকে, 3টার মধ্যে সবচেয়ে সুন্দর যে জামাটা আপনি এটা পরবেন। কারো যদি 2টা জামা আছে, একটা পাক একটা না পাক, আপনি পাক যেটা আছে পবিত্র যে জামাটা আছে এটা পরার কথা আল্লাহ রসুল বলছে। একেবারে নতুন হতে হবে, ইনটাক হতে হবে, এই কথা কোনো কোরআনে নাই, হাদিসে নাই, কেউ বলতে পারবে না রসুল থেকে প্রমাণিত। আজ আমরা ঈদ মানে বানায় এনেছি নতুন জুতা, ঈদ মানে বানায় এনেছি নতুন জামা, ঈদ মানে নতুন 3 পিস, নতুন শাড়ি। দেখেন না ঈদের মার্কেটগুলোতে কি পরিমাণ লাইটিং। কুমিল্লা শহরে প্রত্যেকটা মার্কেটে হাজার হাজার টাকা ব্যয় করে লাইটিং করে রাখছে। কি পরিমাণ ভিড় মার্কেটগুলাতে, কি পরিমাণ মহিলা মার্কেটগুলাতে। আপনি যদি কান্দির পারে ঢোকেন কুমিল্লা শহরে মাগরিবের পরে, গাড়ি নিয়ে চলার কোনো সুযোগ নেই, পায়ে হেঁটে হাজার হাজার মানুষ চলতেছে, হাজার হাজার মহিলা। মানুষ যদি হয় 10,000, এর মধ্যে 9,000 মহিলা, 1,000 পুরুষ পাওয়া কষ্টকর হয়ে যাবে। এই অবস্থা আমাদের শহরগুলাতে। হায় হায় মুসলমান, এটা মুসলমানের এই কালচার হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টান বেঈমানরা, আমি আজকেও বলেছি, এটা মুসলমানদেরকে ইবাদত থেকে দূরে সরানোর পায় তারা। এটা সরাসরি ইহুদিদের একটা এজেন্ট, যে কেমনে মুসলমানদেরকে আমল থেকে দূরে সরানো যায়। ঈদ মানে যদি নতুন জামা হয়, ঈদ মানে যদি নতুন জুতাই হয়, ঈদ মানেই যদি হয় কেনাকাটা, তাহলে কোরবানির ঈদ কি দোষ করলেন? কোরবানি ঈদে কি কেনাকাটা করেন? আমরা কি কোরবানি ঈদে কেনাকাটা করি না? তো ঈদ মানেই যদি হয় কেনাকাটা, ঈদ মানেই যদি হয় নতুন জুতা, ঈদ মানেই যদি হয় নতুন জামা, তাহলে কোরবানির ঈদে কেন করি না? যেহেতু রমজান মাস ইবাদতের মাস, মুসলমানদেরকে ইবাদত থেকে কেমনে দূরে সরানো যায়, ইহুদি খ্রিস্টান বেঈমানরা পায়া তারা চালাচ্ছে। ঈদের 1 মাস আগ থেকে বড় বড় বিলবোর্ডের মধ্যে লাগায় রাখছে ঈদ মানে নতুন জুতা। মোবাইলটা হাতে নিলেই বিজ্ঞাপন আসে, ঈদ মানে নতুন জামা, ঈদ মানে পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি। টিভিতে নিউজ প্রকাশ হয়, অ্যাড দেয়, এই ঈদে ডিসকাউন্ট। ফ্রিজ কোম্পানিগুলা রমজানের ঈদে একটা ডিসকাউন্ট দিয়ে দেয়, হুন্ডা কোম্পানিগুলা রমজান আসলে একটা ডিসকাউন্ট দিয়ে দেয়। ঈদের বিশাল অফার, এগুলো মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, বেঈমানরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। মুসলমানরা বোঝে না। আমার সহজ সরল বাঙালি মুসলমান, তারা মনে করে সুন্দর চাকচিক্য, এই যে শহরে এত পরিমাণ ভিড়, মহিলারা মার্কেট করতেছে, জামাই 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে দেশে টাকা পাঠায়, আর এই মহিলা মার্কেটে আসে, যে জামাটার মূল্য 600 টাকা, 600 টাকা যেটা ন্যায্য মূল্য, উনি দোকানে গেছে, দোকানদার দেখে কয়, আফা আপনি তো আমার পরিচিত কাস্টমার, আপনার থেকে কি আর বেশি দাম চামুনি? সবার কাছে বেশি তো এমনি 3,500 টাকা, আপনার কাছে 3,500 টাকা চাওয়ানোর কোনো দরকার নাই, আপনি 2,000 টাকাই দিয়েন, মূল্য হলো 600 টাকা। ব্যাককল আফা, বেটা যখন কইছে এটার মূল্য 2,500 টাকা, 3,000 টাকা মানুষের থেকে রাখে, 2,000 টাকা দিলে চলবে। এই ব্যাককল আফা, এই বেটার সুন্দর কথা, মুস্কি হাসি, আবার বলে কি, এ আফার লাগে চান, 1 কাপ চা খাওয়াইয়া চায়ের মূল্য 10 টাকা, মাল হচ্ছে 600 টাকা কিনা, বেচলো 2,000 টাকা। ব্যাককল আফা খুশি, চলে আসছে বাড়িতে।
অথচ ওনার জামাই, ওনার স্বামী বিদেশে 16 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে, কি পরিমাণ কষ্ট করে। হায় 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 মুসলমান, কি করলা? আমরা কেমন মুসলমান? আমাদের এক ঈদ চলে যায় জামা কাপড় কিনতে, জুতা আর শাড়ি, 3 পিস কিনতে, আরেক ঈদ চলে যায় গরু ছাগল কিনতে। তাহলে মুসলমানের ঈদ কোনটা? এক ঈদ যদি জামা কাপড় কিনতে চলে যায়, আরেক ঈদ যদি গরু ছাগল কিনতে চলে যায়, তাহলে মুসলমানের ঈদ কই? মুসলমানের ঈদ কই গেল? মুসলমান একটু ভাবা দরকার, একটু বোঝা দরকার। এই রমজান 30টা রোজা শেষ হলেই শাওয়ালের 1 তারিখ ঈদ উল ফিতর, ঈদের দিন। ঈদের দিন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ গান, বাদ্য, ঢোল, তবলা বাজানো শুরু করে। অথচ হাদিসে আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহর নবী বলেন, আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে দেখলাম মদিনার ইহুদিরা তারা বৎসরে 2টা দিনে আনন্দ উদযাপন করে। কিভাবে আনন্দ উদযাপন করে? তারা ওই দিন খেলাধুলা করে, তারা ওই দিন নাচ গান করে, তারা ওই দিন ঢোল তবলা বাজায়। আল্লাহর নবী বলেন, আমি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিনে তোমরা কেন ঈদ উদযাপন করো? এই 2 দিনে তোমরা কেন খেলাধুলা করো? এই 2 দিনে তোমরা কেন নাচ গান করো, ঢোল তবলা বাজাও? তারা জবাবে বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের জমানা থেকে এভাবে এই 2 দিনে ঈদ উদযাপন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবাদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আদহা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টা ঈদের দিনের, খুশির দিনের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে আগে তোমরা যে নাচ গান করতা, ঢোল তবলা বাজাইতা, খেলাধুলা করতা, এই 2টার পরিবর্তে আল্লাহ পরিবর্তন করে তোমাদের জন্য নতুন করে 2টা দিন দিলেন। একটা দিন ঈদ উল ফিতরের দিন, আরেকটা দিন ঈদ উল আদহার দিন। খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। জাহিলিয়াতের যুগে তারা 2টা দিনে ঈদ করত। কি করত? 1 নাম্বার খেলাধুলা, 2য় নাম্বার নাচ গান, 3য় নাম্বার ঢোল তবলা বাজাইত। আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে পরিবর্তন করেছেন। আজ 1400 বছর পরে আইসা আমরা আবার দেখি ঈদের দিনে আমাদের ছেলে, আমাদের নাতি, আমাদের ভাতিজা, আমাদের ভাই, তারা ঈদের দিন খেলাধুলা করে। এক মহল্লার ছেলেরা অপর মহল্লার ছেলের সাথে ঈদের দিন খেলা রাখে, এক গ্রামের ছেলেরা আরেক গ্রামের ছেলেদের সাথে খেলা রাখে। ঈদের দিনে খেলাধুলা আমরা দেখি, ঈদের দিনে নাচ গান আমরা দেখি, ঈদের দিনে গান বাদ্য বড় বড় ডেক্সেট বাজায়, এটা আমরা দেখি। তাহলে নবী যে পরিবর্তন করলেন, পরিবর্তন করার মানেটা হলো কি? পরিবর্তন করে বা লাভ হলো কি? জাহিলিয়াতের যুগে যেটা চলতো এখনো চলতেছে, নবী আল্লাহর মাধ্যমে পরিবর্তন করায় লাভটা হলো কি? আগে দেখতাম ঈদের দিন রাস্তার মোড়ে মোড়ে ডেক্সেট বাজতো, আর এখন ঈদগুলাতে ঈদের দিন পোলাপানের বড় বড় পিকআপ ভাড়া করে বড় বড় সাউন্ড বক্স লাগাইয়া 8-10 জন এক একটা পিকআপের উপরে উঠে লাফায়, স্পিডে গান বাজায়, বিকট আওয়াজে গান বাজায়। একবার ক্যান্টনমেন্ট থেকে সুয়াগাজী যায়, ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত আসে, পুরা এলাকা পুরা রাস্তা গান বাদ্য দিয়ে মানুষকে কষ্ট দেয়। এই সমস্ত কালচার আমাদের সমাজে, আমাদের দেশে অহরহ আছে। অথচ টানা 30 দিন আমরা রমজানের রোজা রাখছি। টানা 30 দিন রমজানের রোজা রাখার পরে কেমনে ঈদের দিন গুনাহ করি? আরে একটা মানুষ যদি ডাক্তারের কাছে কোনো অসুস্থতার কারণে যায়, ডাক্তার সাহেব যদি ওনাকে ওষুধ দেয়, একটা কোর্স দিলাম আপনাকে, 7 দিনের একটা কোর্স অথবা 15 দিনের একটা কোর্স, কেউ যদি ডাক্তারের 7 দিন অথবা 15 দিনের কোর্স শেষ করে তারপরে তার অসুস্থতার মধ্যে কিছুটা হলেও ভালো একটা নমুনা দেখা যায়, 7 দিন ওষুধ খাইছে অন্তত পক্ষে 7 দিন ভালো থাকে, 15 দিন ওষুধ খাইছে অন্তত পক্ষে 1 সপ্তাহ 10 দিন ভালো থাকে। অথচ আমরা টানা 30 দিন রোজা রাখলাম, 30 দিন সাহারি করলাম, 30 দিন ইফতার করলাম, 30 দিন কান্নাকাটি করলাম, 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, লাইলাতুল কদর রাত্রিতে কান্নাকাটি করলাম। 30 দিনের ইবাদত, এটা কি 24 ঘন্টাও টেকে না? একটা ওষুধের মেয়াদ যদি থাকে, একটা ওষুধের ফাওয়ার যদি থাকে 1 সপ্তাহ,
আপনার এক মাসের ইবাদতের পাওয়ারটা কি 24 ঘন্টাও থাকে না? এটা এত দুর্বল হয়ে গেল। এক মাস আপনি ধারাবাহিক আমল করেছেন, 24 ঘন্টা পরে যেই সেই, যে আগে বিড়ি খাইতো সে বিড়ি খায়, যে আগে টেলিভিশনে নর্তকীর নাচ দেখতো সে আগের মতো নর্তকীর নাচ দেখতেছে, যে মিথ্যা বলতো সে মিথ্যা বলতেছে, যে গালাগালি করতো সে গালাগালি করতেছে, যে নেশাখোর নেশা করতো সে নেশা করতেছে, যে মদের আসরে যাইতো সে মদের আসরে যাইতেছে। তাহলে আমাদের পরিবর্তন কোথায়? আমরা যারা রোজা রাখি, আপনাদের কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখায় কষ্ট দেওয়ার জন্য? এই যে সারাদিন আমরা না খায়া থাকি, পানাহার করি না, খাবার খাই না, স্ত্রীর কাছেও যাই না, আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদের উপর রোজা চাপাইয়া দিছে? আল্লাহ বলে, বান্দা না না না, আমি আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাই না। তোমার যেটা বৈধ খাবার তোমার জন্য বৈধ, আমি আল্লাহ তোমার বৈধটুকু অবৈধ করে দিয়েছি। পানি তুমি খাইতে পারো, এটা বৈধ পানি, কিন্তু আমি আল্লাহ বৈধটা তোমার জন্য অবৈধ করে দিয়েছি। তোমার হালাল স্ত্রী তোমার জন্য বৈধ, আমি আল্লাহ এটাকে অবৈধ করেছি। কেন? তোমার ভিতরে কিছু অবৈধ নাপাকি আছে, জীবাণু আছে। এই নাপাকি জীবাণুগুলো বের করার জন্য আমি আল্লাহ তোমার বৈধটুকু তোমার জন্য রমজান মাসে অবৈধ করেছি। যেমন ডাক্তারের কাছে কেউ যদি যায়, ডাক্তার সাহেব বলে যে চিনি খাইতে পারবেন না, মিষ্টি খাইতে পারবেন না। আচ্ছা বলেন, মিষ্টি আর চিনি এটা কি হারাম? না, মিষ্টি চিনি এটা হালাল। ডাক্তার ওনাকে খাইতে নিষেধ করছে কেন? উনার ভিতরে ডায়াবেটিসের জীবাণু আছে। ডায়াবেটিসের জীবাণু দূর করার জন্য ডাক্তার ওনাকে চিনি আর মিষ্টি খাইতে বারণ করেছে। আপনি চিনি আর মিষ্টি খাইবেন না, ডায়াবেটিসের জীবাণু বের হয়ে যাবে। যদিও চিনি মিষ্টি হালাল। ডাক্তার রোগীকে বলে গরুর গোশত খাইবেন না, চিংড়ি মাছ খাইবেন না, বেগুন খাইবেন না। চিংড়ি মাছ, গরুর গোশত, বেগুন সব হালাল। কেন খাইবেন না? আপনার ভিতরে অ্যালার্জির একটা জীবাণু আছে। এই জীবাণু বের করতে হলে আপনাকে হালাল খাবারগুলো বন্ধ রাখতে হবে। আল্লাহ বলে, বান্দা তোমাদের ভিতরে নাপাকি আছে, গুনাহের জীবাণু আছে। আমি আল্লাহ তোমাদেরকে হালাল খাবার বন্ধ করার মাধ্যমে হারাম থেকে হেফাজত করতেছি, ভিতর থেকে জীবাণুগুলো বের করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে রমজান মাসে তোমার সামনে হরেক রকমের খাবার থাকে, ইফতারের সময় 8-10 আইটেমের খাবার তোমার সামনে থাকে, খাবারগুলো কিন্তু হালাল, কিন্তু তুমি আসরের নামাজের পরে খাওয়া তোমার জন্য হারাম। আমি আল্লাহ কেন হারাম করলাম? তোমার সামনে 1000 রকমের খাবার থাকলেও তুমি খাও না, কারণ আসরের নামাজের পরে খাওয়া হারাম। আমি আল্লাহ তোমাকে এটা শিক্ষা দিচ্ছি, বান্দা রমজান মাসে ট্রেনিং নাও। রমজান মাস বাদ দিয়া বাকি 11 মাস তোমার সামনে যখন খাবার আসবে, তুমি খাবারটা খাওয়ার আগে চিন্তা করবা এটা হালাল না হারাম। রমজানের সামনে খাবার আছে ইফতারি, কিন্তু টাইম হওয়ার আগে খাই না, চিন্তা এখন খাইলে এটা হারাম হয়ে যাবে। আল্লাহ বলে, রমজান মাস ছাড়া বাকি 11 মাস যখন তোমার সামনে খাবার আসবে, তখন তুমি আগে চিন্তা করিও এটা হালাল না হারাম। যদি হালাল হয় তুমি খাও, হারাম যদি হয় এটার থেকে তুমি ফিরে যাও। রমজান আমাদেরকে এটা শিক্ষা দেয়। রমজান আমাদেরকে এটা শিক্ষা দেয়। যখন আমরা ইফতারে নিয়ে বসি, আমরা হরেক রকমের ইফতার নিয়ে যখন আসরের নামাজের পরে বসি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, কিরি ফেরেশতারা, আমার বান্দার সামনে এত পরিমাণ খাবার, আমার বান্দা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো সওম পালন করতেছে, রোজা পালন করতেছে। আল্লাহ কেমন যেন ফেরেশতাদেরকে যেন আবার প্রশ্ন করতেছে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন রোজা পালন করতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা কি জাহান্নাম জান্নাত দেখছে? ফেরেশতা বলে, আল্লাহ না না, তারা জান্নাত দেখে নাই, তারা জাহান্নামও দেখে নাই। তোমার বন্ধু হাবিবি কিবরিয়া বলেছে, রোজার দিনে না খেয়ে থাকলে জান্নাত পাওয়া যায়, রোজার দিনে গুনাহ থেকে বাঁচতে পারলে জান্নাত পাওয়া যায়। এই আশায়, নবীর এই কথায় এই মানুষগুলো জান্নাত পাওয়ার আশায় তারা কিছুই খায় না। আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে নিজেই প্রতিদান দিব। তারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের রোজার প্রতিদান নিজেই হয়ে যাব। আসসাউমু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমি আল্লাহ নিজে রোজাদারের প্রতিদান হয়ে যাব। আল্লাহ নিজে রোজাদারকে স্পেশাল প্রতিদান দিবে হাসরের ময়দানে। এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মধ্যে রিয়া নাই,
শুধুমাত্র একটা ইবাদত রিয়া মুক্ত, সেটা হচ্ছে রোজা। নামাজ এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানো যায়, যাকাত এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানো যায়। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। একা একা নামাজ পড়লে সময় লাগে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট, মানুষের সামনে 2 রাকাত নামাজ পড়তে লাগে 4 মিনিট, কারণ মানুষ আমার নামাজ দেখতেছে। নামাজ এমন ইবাদত যেটা মানুষকে দেখানো যায়। যাকাত মানুষকে দেখাইয়া দেয়, মানুষ আমায় দানবীর বলবে, মানুষের উপর করুণা করি, দয়া করি, এটা বলবে। কিন্তু পক্ষান্তরে যাকাত, পক্ষান্তরে রোজা এমন ইবাদত যেটা কেউ কাউরে দেখাইতে পারে না। রোজা রাখা অবস্থায় কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো মানুষ বলতে পারবে না সে রোজা আছে না নাই। রোজার দিনে কেউ যদি ভাত খাইয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে দেখেও কেউ বলতে পারবে না এই লোকটা রোজা আছে না নাই। এজন্য আল্লাহ বলে, রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দাদেরকে দান করব। আমি যেই কথাগুলো বললাম, আপনারা যদি আমার কথাগুলোর গুরুত্ব নাও দেন, আপনার জিন্দিগির সময়টা কেটে যাবে। কেউ যদি দুপুরবেলা খানা খাইয়া ঘুমায়, তার যেমন করে বিকাল হয়ে যায়। পক্ষান্তরে কেউ যদি দুপুরবেলা কাজে নেমে যায়, কাজ করতে করতে তারও বিকেল হয়ে যায়। যে লোকটা জেলখানার মধ্যে রাত কাটায়, তারও রাত কেটে যায়। আর যে লোকটা বাসর ঘরে রাত কাটায়, তারও রাত কেটে যায়। এজন্য কিছু মানুষ তাহাজ্জুদের মুসল্লায় রাত কাটায়, কিছু মানুষ জুয়ার আসরে, মদের আসরে রাত কাটায়। যে তাহাজ্জুদের মুসল্লায় রাত কাটাইলো, তারও রাত কাটে। যে নেশার আসরে রাত কাটাইলো, তারও রাত কাটে। কথাগুলোর গুরুত্ব দিলেও সময় চলে যাবে, কথাগুলোর গুরুত্ব দিবেন না তাতেও সময় চলে যাবে। প্রতিটা কথা দামি কথা, প্রত্যেকটা কথা মানার চেষ্টা করবেন, সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সময় অনেক বড় দামি, সময় কারোর জন্য থেমে থাকে না। সময় অনেক বড় অমূল্য সম্পদ, যেটা চলে গেলে আর খুঁজে পাওয়া যায় না।